বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি। সবাই ভালো আছেন তো? এই দেখুন বন্ধুরা, পুকুর থেকে বড় একটা সিলভার কাপ ধরেছি। এইটা দিয়ে আজকে রান্না করব। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা দেখুন, আমি এই যে মাছটা এবার কেটে নেব। কেটে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। হয়ে গেলে এবারে মাছটা ভেজে নেব। ভেজে ফিরে আসছি। কড়াটা গরম হয়ে গেছে, এবারে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নিচ্ছি। আদা আর জিরে এর সঙ্গে বেটে নেব। উল্টে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে তুলে নিচ্ছি।
আলুটা ভেজে নেবো। একটু সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেবো। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেলটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর কালো জিরো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি। এবার কাঁচা টমাটোটা দিয়ে আর একটু ভালো করে মশলাটা আলু দিয়ে ভালো করে কাঁচা টমাটো দিয়ে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুটছে তরকারি। রংটাও দারুণ হয়েছে, ফুটছে ভালো। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে চাপা দিয়ে করে ফুটে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিয়েছি, মাছটা ভালো করে ফুটে যাক। সব আনাজ সিদ্ধ হয়ে গেছে। দেখুন বেগুন সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। কি সুন্দর ফুটছে দেখুন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন রান্নাটা কেমন হচ্ছে। এটা কম মশলা রান্না, হালকা হালকা মশলা দিয়ে হালকা হালকা রান্না করেছি। শরীর পক্ষে খুব ভালো। নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম কম মশলা দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর মেসেজে লিখে জানাবেন যে রান্নাটা আমার কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসছি। দেখুন রংটাও দারুণ হয়েছে। কম মশলা দিয়ে রান্না করেছি। সিলভার কাপ মাছের ঝোল, আলু বেগুন টমাটো